চিকেনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। চিকেনের রেসিপিটা বানানোর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে বড় চামচে 4 চামচ টক দই, আধ বাটি বেরেস্তা, পেঁয়াজটাকে খুব ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। পেঁয়াজে এটা বেরেস্তা দিলাম আধ বাটি, আর এখানে চিকেন মশলা 2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা জল আর তেল দিয়েও ভিজালেও ভালো হবে। দিয়ে তারপরে মশলাটা সম্পূর্ণভাবে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আর রান্নাটা সর্ষে তেলেই তৈরি করছি। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে 3 চামচ সর্ষে তেল দিয়েছি। যেহেতু চিকেনের মশলাটাতে সর্ষে তেল দিয়ে চিকেনের মশলাটা মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য সর্ষে তেলের পরিমাণ কম দিলাম। এরপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে আর সামান্য হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। খুবই সহজ রান্না, খেতে একটু অন্যরকমভাবে দারুণ খেতে হয়। এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে অনবরত নাড়তে হবে আর মিডিয়াম আঁচে চিকেনটাকে ভেজে নেব। আর মাঝে মাঝে মশলার বাটি ধোয়া জল দিয়ে চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে, যাতে চিকেনে কোনো গন্ধ না থাকে। চিকেনটা ভাজতে আমার সময় লেগেছে 10 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেমে মাঝে মাঝে চিকেনটাকে এইভাবে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। প্রথম দিকে একদমই ঢাকা দেওয়া যাবে না, তাহলে জল বেরিয়ে যাবে, চিকেনটা ভাজা যাবে না। আমি এখনও পর্যন্ত চিকেনটাকে ঢাকা দিইনি। ঢাকা না দিয়েই চিকেনটাকে ভাজতে হবে প্রথম দিকটায়। এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো আরও মিনিট 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি চিকেন থেকে সামান্য একটু জল বেরিয়েছে। এইভাবে চিকেনটাকে শুধু নাড়াচাড়া করতে হবে। এই সময় পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি দিলাম। মিষ্টিটা অবশ্যই দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য। তারপরে ভাজা আলুটাকেও দিয়ে আবার চিকেনের সাথে আলু আর চিকেনকে একসাথে কষাতে দিতে হবে। এই সময় নুনটাকে দিয়ে দিতে হবে, তাহলে চিকেনের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকবে। আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। 5 মিনিট পর আমি আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, প্রায় মিনিট 20 মতো। কম আছে, কখনো আঁচটাকে একটু বাড়িয়ে এইভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তারপরে গরম জল দিচ্ছি 1 কাপ মতো। খুব বেশি জল দেওয়া দরকার নেই। আর এইভাবে চিকেনটাকে কষানোর জন্য চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না। চিকেনটা কষাতে কষাতেই চিকেনটা নরম হয়ে যাবে। জল কিন্তু এই কারিটাতে বেশি দেওয়া যাবে না। আমি এখানে 1 কাপ গরম জল ব্যবহার করলাম, একদমই ফুটন্ত গরম জল দিয়েছি। আর দেব কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ ঘি দিতে হবে, আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5-7 মতো রান্না করে নেব। এখানে 1 চামচ মতো গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম। তারপরে ঢাকা দিয়ে কম আঁচে রান্নাটা করতে হবে। আজকে যদি চিকেনের রেসিপিটা পছন্দ হয়, ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ করব। আমি এটা 7 মিনিট পর দেখাচ্ছি। দেখো তেলটা উপরে অনেকটা উঠে গেছে আর চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে চিকেনের কারি রেসিপিটা তৈরি করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে।